কিন্তু যে কোম্পানি স্যালাইন ফল্টি এরকম সাপ্লাই করছে তাদের নাম মুখে আনতে কি অসুবিধা হচ্ছে? সেটা একটা পার্ট, কিন্তু আপনি মেন জায়গা থেকে নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি স্যালাইনের পিছনে পড়ে যাচ্ছেন। আসল ঘটনা হলো সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে তা চাপিয়ে দিয়ে কিন্তু 40 কিলোমিটার দূরে গিয়ে তারা অপারেশন করবে, সেখান থেকে টাকা নেবে। একই সময়ে সরকারের থেকে টাকা নেবে, একই সময় প্রাইভেট নার্সিং হোম থেকে টাকা নেবে। সেই দোষটাকে ঘোরানোর জন্য আপনারা স্যালাইন করছেন। যে রোগীটা মারা গেছে তার পরিবারকে রোগীকে ফিরিয়ে নিয়ে দিতে পারবে না। উত্তর তন্ময়দা, ডাক্তাররা তো মানে মনস্ট্রাস একটা ইমেজ তৈরি হচ্ছে ডাক্তারদের। মানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে ডাক্তাররা পেশেন্ট এলে পরে জুনিয়র ডাক্তাররা না দেখেই বলে দেয় মৃত বলে পাঠিয়ে দেয় ফেরত। আপনারা কি করছেন এটা? দেখুন, উনি কালকে যে কথা বলেছেন সেটা হচ্ছে পুরোটাই দায় এড়ানোর চেষ্টা করেছেন, নজর ঘোরানোর চেষ্টা করেছেন। এই জন্যে যে এখানে তদন্তটা হচ্ছে প্রসূতির মৃত্যু কেন হয়েছে, সেই প্রসূতির মৃত্যু কেন হয়েছে, অসুস্থ আছে অসুস্থ আছে এবং যার মৃত্যু হয়েছে। এবং এখানে ময়নাতদন্তের রিপোর্টে বলেছে সেপটিক শকে মৃত্যু হয়েছে, মানে সেপসিস। সেখানে কোথাও বলা হয়নি যে অপারেশন করতে গিয়ে ভুল অপারেশন হয়েছে। সেপটিক শকটা কি একটু যদি বুঝিয়ে বলেন, আমি বুঝতে পারছি না এর মৃত্যুর কারণটা কি বলছে। সেপটিক শক হচ্ছে যে একটা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ধরুন আপনার হচ্ছে ছত্রাক যদি রক্তের মধ্যে চলে গিয়ে রক্তের মধ্যে গেল বলে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সেটা গিয়ে অ্যাটাক করে, যেমন কিডনি, যেমন ফুসফুস, যেমন ইভিন ব্রেন। তো সেইখানে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে বিকল হয়ে পড়ে। তারপরে মাল্টি অর্গান ফেলিওর, এই এতগুলো বিভিন্ন অর্গান কাজ না করার জন্য তার মৃত্যু। মানে আপনি বলছেন পোস্টমর্টম রিপোর্টও ইন্ডিকেট করছে যে অ্যাকচুয়ালি শরীরে এমন কিছু গেছিল যেটা পয়জনাস, তাই জন্য মৃত্যু হয়েছে, এটা বলছেন সহজ ভাষায়। হ্যাঁ, এবার রাজু পরে বলবে, রাজু তুমি মাঝখানে বলতে দাও। রিপোর্টটা ভালো বোঝাতে পারবে। একটা মানুষের কারোর মৃত্যু হলে ময়না তদন্তের রিপোর্টে যেটা বলে সেটা ধরা হয়। তো ময়না তদন্তের রিপোর্টে কি বলেছে যে যেই অপারেশন করে থাক, যে সিনিয়র করুক জুনিয়র করুক বা যেই করে থাক, সে ভুল অপারেশন করেছে। এটা সেই তাহলে এবার ময়না তদন্ত কি সরকারি কোনো জায়গায় হয়েছে নাকি বেসরকারি বিজেপির কোনো হাসপাতালে হয়েছে? না, বিজেপি কোনো হাসপাতালে হয়নি, সরকারি জায়গাতেই হয়েছে। সেই তো ময়না তদন্ত না থাকে মুখ্যমন্ত্রী কিসের ভিত্তিতে গতকাল বললেন? আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি আপনি একটা জুনিয়র ডাক্তারের আন্ডারে কি পেশেন্টকে ভর্তি করবেন? নিশ্চয়ই করবেন না। এটা যদি সেটাও স্বাস্থ্য দপ্তরের ভুল। এইটা থেকে তুমি এটা স্বাস্থ্য দপ্তরের ভুল। কিভাবে প্রথম বর্ষের ছাত্র সবে তারা ভর্তি হয়েছে, তন্ময়দা সবে ভর্তি হয়েছে, কোনদিন তার আগে করেনি অপারেশন, সবে ভর্তি হয়েছে প্রথম বর্ষের ছাত্র। এটাও তো স্বাস্থ্য দপ্তরের ফেলিওর। এটাও স্বাস্থ্য দপ্তরের ফেলিওর। যদি প্রথম বর্ষের স্বাস্থ্য দপ্তরের ফেলিওর, রোগী মারা যাবে। যদি জুনিয়র ডাক্তাররা করে সেটাও স্বাস্থ্য দপ্তরের ফেলিওর। না, সেখানকার এমএসবিপি এবং সুপারের সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের ফেলিওর, স্বাস্থ্যমন্ত্রী নয়। সেই হসপিটালে স্বাস্থ্য সচিবের নয়, এমএসবিপি স্বাস্থ্য দপ্তর কোথা থেকে আসবে? কেন স্বাস্থ্য দপ্তরের না? যিনি সুপার এবং যিনি এমএসবিপি তার আর সিনিয়র ডাক্তার তাদের জুনিয়র ডাক্তারের উপরে কাঁচি ধরিয়ে দিয়ে চলে গেছে, তোরা পেট কাট। তাদের স্বাস্থ্য সচিবের ফেলিওর নয়। স্বাভাবিকভাবে তাদের রোগী মারা যাবেই, কারণ সেই জুনিয়র ডাক্তারের কোনো অভিজ্ঞতা নেই অপারেশন করার। যদি আমি আজকে এখানে দাঁড়িয়ে এমন কোন বক্তব্য রাখি যেটার মধ্যে বড় কোনো ভুল রয়েছে, যেটা কোনো কমিউনালি কিছু হতে পারে, তাহলে আমার চ্যানেল এবং আমার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রশ্ন তোলা হবে, কারণ আমি তার আন্ডারে কাজ করি, কারণ আমি রিপাবলিক নেটওয়ার্কের কর্মী। সেরকমই এই স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যদি কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালের কোনো ডাক্তার অবহেলা করে থাকে, সেটা সেই হাসপাতালের সুপার থেকে শুরু করে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করার মতো বিষয় আসে। আপনি দায় এড়াতে পারেন, আপনারা অ্যাকচুয়ালি নিজেদের ঘাড়ে নিজেরাই বন্দুক চালাচ্ছেন, নিজেদের দিকে নিজেরাই বন্দুক চালাচ্ছেন। যদি এটাই যদি হয় তাহলে বহুবার কেন্দ্র সরকার যে বিএসএফ এর অনেক সময় যখন বিএসএফ বর্ডার দিতে পারছে না, এখানে জঙ্গি গোষ্ঠী, সেই দায় কি তাহলে সেই দায়টা কতবার অমিত শাহ দায়? অমিত শাহ সরকারের যে ভুল অমিত শাহকে সেটা কেন বলেন অমিত শাহ? তুমি প্রশ্নটা শোনো না, উত্তরটা পরে দেবে, উল্টো পাল্টা এখানে ঘুরে বেড়াইও না। আজকে এই
স্যালাইন সম্বন্ধে বিভিন্ন অভিযোগ এসছে, 2015 সালে এসছে, তারপরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সুপার বলেছেন। তো সরকার অভিযোগের তো গুরুত্ব দেয়নি, তো তদন্ত করেনি। গত বছর মার্চ মাসে কর্ণাটক সরকার যখন ব্ল্যাক লিস্ট করলো, তারপরেও একে ব্ল্যাক লিস্ট করা হয়নি এই কোম্পানিকে। কেন? 10ই ডিসেম্বর যখন প্রোডাকশন বন্ধ করা হলো, কেন বন্ধ করা হলো? তার মানে ওই স্যালাইনের গুণগত মান নিয়ে হচ্ছে সন্দেহ আছে বলে অন্তত পক্ষে। তাহলে সেই প্রোডাকশন বন্ধ করে কেন বলা হলো না হাসপাতালগুলোকে যে ওই স্যালাইন দিও না রোগীকে? কারণ হচ্ছে কিন্তু সব দোষ জুনিয়র ডাক্তারদের। আর একটা বাইট শোনাবো, 1 মিনিট তন্ময়, একটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে কি করছে, তাদের এই মুহূর্তে চিকিৎসা করতে গিয়ে তারা অ্যাকচুয়ালি কি করে থাকেন, শুনুন। অনেক সময় আমি দেখেছি একটা অ্যাক্সিডেন্ট কেস গেল, প্রথমে জুনিয়ররা দেখে বলে দেয় মারা গেছে, নিয়ে চলে যান। তাকে তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যদি কোনোভাবে বাঁচানো যায়, তাকে লাইফ সাপোর্ট দেবো, তাকে আমি আইসিসিউতে নিয়ে যাব, তার পরিবারটা তো দেখবে যে তার অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। অনেক কেস তো এরকমও আছে যে কোমায় চলে যাওয়ার পরেও ফিরে এসছে। কাজে পত্রপাঠ বিদায় দেওয়াটা আমাদের কাজ নয়। এটাও স্বাস্থ্য দপ্তরের ফেলিওর বলবো। বলুন দ্রুত শেষ কমেন্ট। এই জুনিয়র ডাক্তারদের যদি ট্রেনিং ঠিক মতো না হয়ে থাকে, তার জন্য যদি তারা যদি এরকম করে থাকে, তার দায় কার? এই সরকারের, এই স্বাস্থ্যমন্ত্রী। সেই জন্য যদি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে বদনাম করা টেন্ডার নিয়ে থাকে, তারা তাদের উদ্দেশ্য আরজি করা কেন করেছিল? কেন করেছিল? কারণ খুন আর ধর্ষণ হয়েছিল আপনার সরকারি হাসপাতালে। আরজি করে কি হয়েছিল নতুন করে মনে করা যাবে? যে ঘটনাটা আরজি করে আপনারা প্রচার করেছিলেন সেই ঘটনা তো নয়। ধর্ষণ ঘটনা প্রচার করা, রাজ্য সরকার সেটাকে, কলকাতা পুলিশ তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে ধরেছে। কিন্তু যেভাবে এই জিনিসটাকে উত্তাল করা হয়েছিল যে ব্লক ষড়যন্ত্র অমুক তমুক, তো সেই জিনিসটা তো সম্পূর্ণ জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার বা স্যালাইন কোন ওষুধ কোম্পানি হোক বা স্বাস্থ্য দপ্তরের, এটা আপনারা কেন বলছেন না? স্বাস্থ্য দপ্তর কেন বলছেন না? কোনো ফেলিওর থাকে যদি, এবং স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে থাকা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার দায়িত্বের মধ্যেই পড়ে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, একদম সময় শেষ। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই রাজ্যের চিকিৎসক বা হাসপাতাল বা সেখানে চলা ওষুধ তার দায়িত্ব কেন নেবেন না? কারণ তাকে তো বসানো হয়েছে ভোট দিয়ে সেই জায়গায়। আমরা প্রশ্ন করছি কারণ স্বাস্থ্যটা আমাদের প্রত্যেকের দেখার বিষয়। আমরা প্রত্যেকে সরকারি হাসপাতালে যাই, ওই স্যালাইনি বা এই ডাক্তারের হাতে চিকিৎসা হয়। মৃত্যুর মুখে যাওয়ার জন্য সরকারি হাসপাতালে যদি যেতে হয়, তাহলে এই স্বাস্থ্যমন্ত্রীকে কোশ্চেন করতেই হবে, আমার আপনার প্রত্যেকের করতে হবে। ছোট্ট বিরতি, তারপর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক।